হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ডোনাট রেসিপি। ডোনাট তো আমরা অনেক রকম খেয়ে থাকি, তবে আজকে ডোনাট একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। আজ তৈরি করব মিষ্টি আলুর ডোনাট। কিভাবে খুব সহজে মিষ্টি আলু দিয়ে এই ডোনাটগুলো তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ডোনাট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ডোনাট তৈরি করার জন্য এখানে 3টি মাঝারি সাইজের মিষ্টি আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি স্ট্রেনারের সাহায্যে আলু খুব ভালোভাবে ম্যাশ করে নেব। যেহেতু ডোনাট তৈরি করার ক্ষেত্রে আলুতে কোনো দানাদার অংশ থাকা যাবে না, সেজন্য এভাবে স্ট্রেনারে করে ম্যাশ করে নিলে আলুতে কোনো দানাদার অংশ থাকবে না, খুব ভালোভাবে ম্যাশ করা যাবে। এখন একটা একটি করে আলু দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন, একটি একটি করে আলু দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো আলু ম্যাশ করে নেব। এক এক করে সবগুলো আলু ম্যাশ করে নিয়েছি। দেখুন, স্টেনারে নিচে লেগে আছে। এখন একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 কাপ শুকনো আতপ চালের গুঁড়া, 1 চা চামচ মৌরি, স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দেব 1 চা চামচ ঘি। এই ঘিটা আমার ঘরেই তৈরি করা। কিভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেক বেশি মসৃণ হবে। দেখুন, খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডোনাট তৈরি করার ক্ষেত্রে। তখন আর ডোনাটগুলো ভেঙে বা ফেটে যাবে না। দেখুন, 20 মিনিট পর ফিরে এলাম। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি ডোনাটের আকারে শেপ দিয়ে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো ডো নিচ্ছি, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ছোটো বা বড়ো যে কোনো সাইজের করে ডোনাটগুলো তৈরি করতে পারেন। দেখুন, পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতে ডলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। মাঝ বরাবর একটা আঙুলের সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি। এভাবে করে নিলে ডোনাটগুলো পারফেক্ট হবে। দেখুন, 2 সাইড থেকে খুব ভালোভাবে ফুটো করে নিয়েছি। একটি ডোনাট তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি ডোনাট তৈরি করে দেখাচ্ছি। আবারও পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতে ডলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে নিয়ে আবারও মাঝ বরাবর ফুটো করে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো ডোনাট তৈরি করে নেব। দেখুন, এক এক করে সবগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। তার আগে আরও একটি কাজ করব। এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। তবে একসাথে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন সাইডে রেখে দেব। এদিকে একটি প্লেটে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো। আমি এখন ময়দার ব্যাটারে ডোনাটগুলো চুবিয়ে তারপর পাউরুটির গুঁড়োতে কোট করে নেব। আপনারা চাইলে বাজার থেকে যে ব্রেড ক্রাম্বসগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও কোট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, একটি ডোনাট কোট করা হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো কোট করে নেব। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আর তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে করে ডোনাটগুলো ডুবে থাকে। অবশ্যই ডুবো তেলে ডোনাটগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম প্রথম 1 মিনিট হাই হিটে করে ভাজতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দেব। কোনোভাবেই লো হিটে করে ভাজা যাবে না, এতে করে ডোনাটগুলো ফেটে যেতে পারে। ডোনাটগুলো পারফেক্টভাবে ভাজার জন্য প্রথম 1 মিনিট অবশ্যই হাই হিটে রাখবেন, তারপর মিডিয়াম হিটে করে দিয়ে শেষ পর্যন্ত ভেজে নেবেন। ডোনাটগুলো যখন কিছুটা ভাজা হয়েছে তখন উল্টে নিয়েছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে ডোনাটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, মিষ্টি আলুর ডোনাট তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন, আর খেতে হয় অসম্ভব মজার। যারা মিষ্টি আলুর ডোনাট খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও
আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় মিষ্টি আলুর ডোনাট তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে ডোনাটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্যান্ডারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এক এক করে সবগুলো ডোনাট আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলো ডোনাট সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, মিষ্টি আলুর ডোনাটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটি ডোনাট আপনাদের ভেঙে দেখাবো, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।